এরকম একটা সহজ পদ্ধতিতে কেন পিঠাগুলা তৈরি করলাম না, এটাই শুধু মনে হতে পারে। তাই যারা মনে করেন যে এই পিঠা তৈরি করতে অনেক ঝামেলার, তবে সেটা একদমই না। খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করা হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কত সহজভাবে এই পিঠাটা তৈরি করছি। তবে এটা সুজি বা হচ্ছে চালের আটা দিয়েও করা হয়। আমি তো দেখতেই পেলেন আমি চালের আটা দিয়েই এটা তৈরি করেছি। তবে আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন। আর এখানে আমি চিনি ব্যবহার করব, কারণ গুড় দিয়ে করলেও অনেকটা ভালো লাগে, তবে কালারটা অনেক সুন্দর আসে। আর এই তো দেখতেই পেলেন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। তবে পিঠাগুলা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায়। এরপর কিছুক্ষণ 14-15 মিনিটের মতো আমি পিঠাটা সিদ্ধ করে নেব, তাহলে আমার পিঠাটা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠার ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।